সাগরকন্যা কুয়াকাটা, যেখানে একই সাথে দেখা যায় সূর্যোদয় আর সূর্যাস্ত। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব কুয়াকাটার জনপ্রিয় স্পটগুলোতে। থাকবো বাজেট ফ্রেন্ডলি হোটেলে, বাইকে করে ঘুরবো ঝাউবন, গঙ্গামতি আর মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির, আর শেষে থাকবে ফিশ ফ্রাই মার্কেটের রোমাঞ্চকর অভিজ্ঞতা। তো চলুন শুরু করা যাক। কুয়াকাটায় আমরা পৌঁছাই শেষ বিকাল। আমরা সবসময় চেষ্টা করি কম বাজেটের মধ্যে ভালো মানের হোটেল খোঁজার। এবার ট্যুরে আমরা উঠেছিলাম কানসাই ইনে। হোটেলটি সি বিচের পাশেই রাখাইন মার্কেট সংলগ্ন। রুমের ভাড়া এবং ফ্যাসিলিটিস নিয়ে একটু বলি। আমরা যে এসি রুমটাতে ছিলাম তার ভাড়া ছিল 1500 টাকা। রুমের সামনে ব্যালকনি, সামনে দাঁড়ালেই রাখাইন মার্কেট। জার্নির ক্লান্তি দূর করতে আজ আর বের হচ্ছে না। কাল সকাল থেকেই শুরু হবে আমাদের মূল এক্সপ্লোরেশন। পরের দিন সকালেই আমরা একটা বাইক ঠিক করলাম। বাইকার আমাদের 5 থেকে 6টা স্পট ঘুরিয়ে দেখাবে। আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল 500 টাকা। এখানে বাইক ভাড়া সিজন অনুযায়ী 500 থেকে 800 টাকার মধ্যেই থাকে, শুধু কথা বলে নিতে হবে। মেরিন ড্রাইভ হয়ে যাত্রা শুরু করলাম। 2 থেকে 3 কিলোমিটার যাওয়ার পর আমরা বিচে নেমে গেলাম। আমাদের প্রথম স্টপ ঝাউবন। এখান থেকে আমাদের এক্সাইটমেন্ট শুরু। একসময় এখানে বড় বড় ঝাউ গাছ ছিল, আস্তে আস্তে সমুদ্রের ভেতরে চলে এসেছে, তাই বড় কোনো গাছ নেই এখানে। কিছু মৃতপ্রায় গাছের গুঁড়ি দেখা যায়। এছাড়া এই বিচে প্রচুর শামুক, ঝিনুক পড়ে থাকে, চাইলে কুড়িয়ে সংগ্রহ করতে পারবে। এই বিচের সৌন্দর্য একেবারেই আলাদা। সমুদ্রের পাড়ে এই সবুজ বনটি দেখতে অসাধারণ। দুপুরে চড়া রোদের আগে এখানে কিছুক্ষণ সময় কাটালে বেশ লাগবে। এখানে আমরা কিছুক্ষণ ঘুরে দেখলাম এবং কিছু ফটোশুট করলাম। আমাদের পরবর্তী গন্তব্য ছিল তুলাতলি খাল। খালটি খুব বেশি বড় নয়, কিন্তু যাতায়াতের একমাত্র ব্যবস্থা হলো ডিঙ্গি নৌকা। বাইক নিয়ে নৌকায় করে খাল পার হওয়ার এই অভিজ্ঞতাটা ভুলব না। পুরোই লোকাল বাইক। নৌকায় খাল পার হতে প্রতি বাইকের জন্য 50 টাকা নেয়। একবারে 4 থেকে 5টি বাইক এবং 10 জনের মতো পার হতে পারে। খাল পার হয়ে এখান থেকে আমরা রওনা হলাম গঙ্গামতি সানরাইজ ভিউ পয়েন্টের দিকে। এই জায়গা থেকে ভোরের সূর্যোদয় সবচেয়ে ভালো উপভোগ করা যায়, যার কারণে এই নামকরণ। গঙ্গামতি পয়েন্ট পার হয়ে কিছু দূর গেলে চোখে পড়বে লাল কাঁকড়ার চর। স্থানীয়রা এটাকে কাওয়ার চরও বলে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সামনে লাল কাঁকড়া খুব কমই পড়েছিল। খুব ভোরে যদি আসতে পারেন তাহলে বেশি লাল কাঁকড়া দেখতে পারবেন। কাওয়ারচরে বেশ কিছু অস্থায়ী খাবারের হোটেল গড়ে উঠেছে।
যেখানে আপনি সাদা ভাত, খিচুড়ি, ভর্তা, ডিম, ইলিশ ভাজা ইত্যাদি পেয়ে যাবেন। এখানকার পরিবেশ এবং রান্না তেমন ভালো না হলেও যাত্রাপথে সকালের নাস্তা সেরে ফেলা যায়। পরবর্তী গন্তব্য ছিল মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির। এখানে যাওয়ার রাস্তাটাও সুন্দর। কুয়াকাটা সৈকত থেকে প্রায় 8 কিলোমিটার দূরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় রাখাইনদের একটি গ্রামের নাম মিস্ত্রিপাড়া। এখানে রয়েছে বড় একটি বৌদ্ধ মন্দির। কথিত আছে এই মন্দিরের ভেতরে রয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় বুদ্ধ মন্দির। এটি এখানকার প্রধান আকর্ষণ। এছাড়া এখান থেকে সামান্য দূরে মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লী। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার রুমে ফিরে এলাম। আজ এ পর্যন্তই। দেখা হবে কুয়াকাটা ভ্রমণের পরবর্তী ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।